হে গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি আলম চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি চলে আসলাম হিন্দি থেকে বাংলা কোচিং। তো তোমরা বুঝতে পারছো আমার এই চ্যানেলে হিন্দি থেকে বাংলা শেখানো হয়। তো প্রতিনিয়ত আমি ভিডিও দিই। তো প্লিজ তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। তো আজকে আমি শিখাবো বাংলা থেকে হিন্দি, যেমন সংক্ষিপ্ত আদেশ ও নির্দেশ। সংক্ষিপ্ত আদেশ ও নির্দেশ, এই ব্যাপারটা নিয়ে আজকে হিন্দি থেকে বাংলা কনফারেন্স করব ভাষা। তো প্লিজ মনোযোগ সহকারে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথম বিষয় হলো, তুমি যখন কাউকে ডাকবে তো এইভাবে গুছিয়ে বলবে কথাটা। এই যে শুনুন, শোনো, শুনুন, শোনো। এই কথাটা যদি আমি হিন্দিতে কনফারেন্স করি কি হবে? শুনুন, শুনিয়ে। মানে শুনুন মানে বাংলা, শুনিয়ে মানে হিন্দি। 2 নম্বর কথা কি হবে? 2 নম্বর কথা এখানে লেখা আছে এদিকে আসুন। এদিকে আসুন হিন্দিতে যদি কনফারেন্স করে ইধার আইয়ে তো, ইধার আইয়ে তো। বাংলাতে কি লেখা আছে? এদিকে আসুন। এটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি কি হবে? ইধার আইয়ে তো। 3 নম্বর কথা এখানে লেখা আছে এটি নিন, এটা সামলান। এটা বাংলা, এটাকে আমি হিন্দিতে কনফারেন্স করছি ইসে লিজিয়ে, ইসে সামহালিয়ে। ইসে লিজিয়ে, ইসে সামহালিয়ে। মানে বাংলাতে লেখা আছে এটা নিন, এটা সামলান। এটা বাংলা। এটার হিন্দি কি হবে? ইসে লিজিয়ে, ইসে সামহালিয়ে। 4 নম্বর কথা এখানে লেখা আছে তোমার জন্য কেউ যদি অপেক্ষা করে। কথাটা এইভাবে বাংলাতে গুছিয়ে বলবে বাইরে অপেক্ষা করুন কিংবা বাইরে দাঁড়ান। এটা বাংলা। এটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি কি হবে? বাহার রুকিয়ে, বাহার রুকিয়ে। এটা হলো হিন্দি। আরেকটি কথা, নিচে নামো। এটা হলো বাংলা। এটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি কি হবে? নিচে উতরো, নিচে উতরো। বাংলা লেখা আছে নিচে নামো, হিন্দিতে কি হবে? নিচে উতরো। মানে তুমি যদি উপরে থাকো তোমাকে নামতে বলছে। এখানে লেখা আছে তৈরি থাকো। এটা হলো বাংলা। এটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি এটা হবে তৈয়ার রহেনা, তৈয়ার রহেনা। তৈরি থাকো, তৈয়ার রহেনা। এটা হলো হিন্দি। তোমাকে কেউ মানে সতর্ক করে দিচ্ছে যে সাবধানে থেকো, সতর্ক থেকো, সাবধানে থেকো, সতর্ক থেকো। এই কথাটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি হোশিয়ার রহেনা, সাবধান রহেনা। হোশিয়ার রহেনা, সাবধান রহেনা। বাংলা কি হবে? সাবধানে থেকো, সতর্ক থেকো। এটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি হোশিয়ার রহেনা, সাবধান রহেনা। লেখা আছে বিষয় হলো ধীরে আসতে যাও, ধীরে আসতে যাও। এটাকে হিন্দির কনফারেন্স করলে এরকম হবে ধীরে চলনা, ধীরে চলনা। ভালো করে শুনবে, ধীরে আসতে যাও। হিন্দি কি হবে? ধীরে চল না, ধীরে চল না। একটি কথা, তোমার কোনো কাজ তুমি ভুলে গেছো, সেটাকে তুমি মানে এমার্জেন্সি করতে চাইছো, তাড়াতাড়ি যেতে চাইছো। কথাটা বাংলাতে এইভাবে গুছিয়ে বলবে এখনই শীঘ্রই যাও, এখনই শীঘ্রই যাও। এটাকে হিন্দিতে কনফারেন্স করলে কি হবে? ফের তুরন্ত যাও, ফের তুরন্ত যাও। মানে এটা হিন্দি। বাংলাতে লেখা আছে এখন শীঘ্রই যাও, হিন্দি কি হবে? ফের তুরন্ত যাও। তোমার সাথে যদি কেউ দুর্ব্যবহার করে তো এমন ভাবে করবে, বাংলাতে দেখো চলে যাও, যাও যাও, চলে যাও, যাও যাও। মানে তোমাকে চলে যেতে বলছে, মানে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এই কথাটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি কি হবে? চলে যাও, দফা হো যাও, চল হাঁটো। মানে তোমার সাথে দুর্ব্যবহার করছে। ঠিক আছে? বাংলা লেখা আছে চলে যাও, যাও, যাও। মানে এখানে 4টি শব্দ দেওয়া আছে। এখানে 4টি শব্দই মানে কনফারেন্স করেছে। চলে যাও, দফা হো যাও, চল হাঁটো। মানে তোমার সাথে দুর্ব্যবহার যখন করবে হিন্দিতে এরকম হবে। তখন তুমি চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছো, মানে তোমাকে অপমান করেছে, তুমি তো চলে যাবেই। তখন তোমাকে আরেকজন বলছে, তোমাকে সান্ত্বনা দিচ্ছে যেও না। কথাটা গুছিয়ে এভাবে বলবে চলে যাবেন না, যেও না। চলে যাবেন না, যেও না। মানে তোমাকে বাংলাতে গুছিয়ে বলছে। হিন্দি কি হবে? जाएंगे नहीं, जाएंगे नहीं, जाइए मत। जाएंगे नहीं, जाइए मत। মানে তোমাকে হিন্দিতে বলছে, এটা মানে কনফারেন্স করলাম আমি বাংলা থেকে। এখানে কনফারেন্স করছি ভুলে যেও না, ভুলে যাবেন না, ভুলে যেও না, ভুলে যাবেন না। এটাকে যদি আমি হিন্দিতে কনফারেন্স করি কি হবে? মুঝে ভুলিয়ে মত, মুঝে ভুলিয়ে মত। মানে তুমি কাউকে যদি ভুলতে চাও তোমাকে সে বারবার অনুরোধ করে বলছে আমাকে যেন ভুলো না। আরেকটি কথা,
তুমি রাগের মাথায় তোমার মোবাইলকে ভেঙে ফেলতে চাইছো, মানে তুমি ডিসিশন নিয়েছো মোবাইলটা ভেঙে ফেলবো। তো তোমার পাশ থেকে তোমার কেউ বন্ধু বা বান্ধবী তোমাকে বলছে এটা ভেঙো না। এটা বাংলাতে বললে গুছিয়ে বলবে এটিকে ভেঙো না, মানে এই মোবাইলটিকে ভেঙো না। এটাকে যদি আমি হিন্দিতে কনফিডেন্স করি কি হবে, ইসকো তোড়ো নেহি, ইসকো তোড়ো নেহি, মানে যে বস্তুকে তুমি ভাঙতে চাইছো ওটাকে মানা করছে তুমি ভেঙো না। মানে বাংলাতে লেখা আছে এটিকে ভেঙো না, হিন্দিতে কি হবে, ইসকো তোড়ো নেহি। আরেকটি কথা, তুমি অনেক ক্লান্ত, তোমাকে পাশে কেউ হয়তো বিরক্ত করছে বা জ্বালাচ্ছে। তো বাংলাতে কথাটা গুছিয়ে এইভাবে বলবে, আমাকে জ্বালিও না, আমাকে বিরক্ত করো না। মানে তুমি তুমি অবশ্যই ক্লান্ত, তোমাকে কেউ জ্বালাচ্ছে পাশ থেকে, তোমার বন্ধু বা তোমার কোনো বান্ধবী, তোমার কোনো ফ্রেন্ড। তো আমাকে জ্বালিও না, আমাকে বিরক্ত করো না, এটা হলো বাংলা। এটার হিন্দি কি হবে, যেটা আমি হিন্দিতে কনফারেন্স করি, এটা হবে মুঝে পরেশান মত করো, মুঝে পরেশান মত করো, মানে হিন্দি এটা। আর বাংলা কি হবে, আমাকে জ্বালিও না, আমাকে বিরক্ত করো না। হিন্দি কি হবে, মুঝে পরেশান মত করো। মন দিয়ে শুনবেন কিন্তু, মুঝে পরেশান মত করো। আরেকটি কথা, তুমি একটা জিনিস মানে চেষ্টা করছো, এটা আমি সফল হব, বারবার চেষ্টা করছো কিন্তু সফল হতে পারছো না। মানে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, একবার না হলে করো শত শতবার। তো তুমিও মানে 10-12 বার করেছো, মানে তোমার বিরক্ত হয়ে গেছে, তুমি আমার করবে না, ঠিক আছে। তাও তোমার বন্ধু তোমাকে বলছে তুমি চেষ্টা করো, মানে কথাটা এইভাবে তোমাকে তোমার বন্ধু গুছিয়ে বলবে, আবার চেষ্টা করো না, আবার চেষ্টা করো না। এটাকে যদি আমি হিন্দিতে কনফিডেন্স করি, ফের কোশিশ করো না, প্রয়াস করো না, ফের কোশিশ করো না, প্রয়াস করো না, মানে তোমাকে হিন্দিতে কনফিডেন্স করতে হবে। মানে যে বাংলাটা আমি বললাম সেটা হিন্দিতে কনফিডেন্স করলে এরকম হবে, মানে শব্দটা। আরেকটি কথা আমি কনফিডেন্স করছি হিন্দি থেকে বাংলা, তোমার গ্রামে নতুন কোনো জিনিস এসেছে, হয়তো তোমার গ্রামে কোনো হাতি এসেছে বা কোনো সিংহ এসেছে, মানে দেখাতে নিয়ে এসেছে অন্য কোনো মানুষ। তো তুমি ছোট মানুষ, হয়তো ভিড়ের মধ্যে তুমি দেখতে পাচ্ছ না, ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ না। তো তুমি পাশে তোমার সামনে যেসব বড় মানুষগুলো আছে তাদেরকে একটু বলছো একটু সাইড দাও, আমি একটু দেখবো। মানে বাংলাতে কথাটা এভাবে গুছিয়ে বলবে, আমাকে দেখতে দাও, একটু দেখি তো। মানে এটা বাংলা মানে গুছিয়ে বলবে, আমাকে দেখতে দাও, একটু দেখি তো। এটাকে যদি আমি হিন্দিতে কনফিডেন্স করি এরকম হবে, মুঝে দেখনে দো, যারা দেখু তো, মুঝে দেখনে দো, যারা দেখু তো। মানে এটা হিন্দি। আর বাংলা কি আছে, আমাকে দেখতে দাও, একটু দেখি তো। তুমি স্কুলে যাবে, তোমার বাইরে তোমার বন্ধু মানে তোমার জন্য অপেক্ষা করে আছে, তোমাকে বলছে তাড়াতাড়ি এসো। মানে স্কুলে যেতে হবে, স্কুলের টাইম আর 5 মিনিট কি 10 মিনিট বাকি আছে, তোমাকে বলছে তাড়াতাড়ি এসো। তো বাংলাতে কথাটা এইভাবে গুছিয়ে বলবে, শিগগিরই তাড়াতাড়ি এসো, শিগগিরই তাড়াতাড়ি এসো। এটাকে যদি আমি হিন্দিতে কনফিডেন্স করি, জলদি আনা, জলদি আনা। বাংলা কি লেখা আছে, শিগগিরই তাড়াতাড়ি এসো, হিন্দি কি হবে, জলদি আনা। আরেকটি কথা, তোমার গ্রামে কোনো বিল আছে বা পুকুর আছে, ওই পুকুরের উপর দিয়ে কোনো একটা বাঁশের চিকন সেতু করা আছে। তো সেই সেতুটা তুমি যখন পার হবে, তো যে বাঁশগুলো থাকবে সাইডে, সেই বাঁশগুলোর হেল্প নিয়ে তো তুমি মানে পার হবে, মানে বাঁশগুলো ধরে ধরে পার হবে। তো তুমি যখন সেই সেতুটা পার হবে, তো কথাটা এভাবে গুছিয়ে বলবে, এক পাশ ধরে যাও, এক ধার দিয়ে যাও। মানে যে কোনো এক পাশ ধরে যাবে, এক ধার দিয়ে যাবে। তো এই কথাটাকে যদি আমি হিন্দিতে কনফিডেন্স করি, तो কি হবে, এক तरफ पकड़ के चलना, एक साइड से जाना, एक तरफ पकड़ के चलना, एक साइड से जाना। মানে এটা হিন্দি, মানে আমি বাংলা থেকে কনফিডেন্স করে দিলাম। আরেকটি কথা, তোমার বন্ধুর সাথে যে কোনো একটা কাজের কথা বলছো, তো তুমি ফালতু বেশি বকে যাচ্ছ, তখন তোমার বন্ধু তোমাকে বলছে সব ফালতু বকিস না, কাজের কথায় আয়, ঠিক আছে। তো কথাটা এইভাবে গুছিয়ে বলবে বাংলাতে, আসল কথাটা বলো, কাজের কথায় এসো। মানে তোমাকে তোমার বন্ধু বলছে তুমি হয়তো বেশি বেশি বকছো বা ফালতু বকছো, তোমাকে তখন তোমার বন্ধু বলছে আসল কথাটা বলো, কাজের কথাটা বলো। এটাকে যদি আমি হিন্দিতে কনফিডেন্স করি কি হবে, আসলি বাত মে আও, কাম কি বাত করো, আসলি বাত মে আও, কাম কি বাত করো, মানে ফালতু বকো না। এটা হিন্দিতে কনফিডেন্স করে দিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আগামী দিনে আরো কিছু নতুন কিছু হিন্দি থেকে বাংলা শেখাবো। তো প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাইডে যে বেল আইকনটি আছে ওটা দাবি অল অপশন প্রেস করে দাও। তো আমি আলম, দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিও নিয়ে, আজকে এখানেই শেষ করছি।